আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে মনিটাইজ করতে হয়। তার আগে আমার পাশে যে ভাইটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইয়ের চ্যানেলকেই আজকে আমি আপনাদের সামনে মনিটাইজ করে দেখাবো। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের ভাইটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো ভাই, প্রথমেই বলো তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আর তোমার নাম কি? নমস্কার দাদা, আমার নাম সৌমেন দেবনাথ। আমার ইউটিউবের চ্যানেলের নাম এফডি এক্সপ্লেন। আর তুমি কি ধরনের ভিডিও করো সেটা একটু বলো। আমি নানা রকম মুভিকে এক্সপ্লেন করে থাকি। ঠিক আছে, আপনারা বুঝতেই পারলেন যে ভাই কিন্তু মুভি এক্সপ্লেন করে। ঠিক আছে, এবার আজকের ভিডিওটা শুরু করছি। আপনাদের খুব ভালো করে দেখিয়ে দেব একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে মনিটাইজ করতে হয়। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনি প্রথমেই আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করুন। আমি এখন মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও অ্যাপটা এখন ওপেন হচ্ছে। ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন ভাইয়ের যে চ্যানেলটা শো করছে। এরপর নিচের দিকে দেখতে পাবেন আর্ন অপশান থাকবে। ঠিক আছে, আর্ন অপশানে আপনি একবার ক্লিক করবেন। আর্ন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লেখা থাকবে বিকাম এ ইউটিউব পার্টনার। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট ইওর আর্নিং জার্নি। যেমন আপনি যদি 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে, এগুলো দিয়ে মনিটাইজ করান তাহলে মেম্বারশিপ, সুপারস আর শপিং, এই তিনটে ফিচার্স পাবেন। এরপর একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এর অপশান এসছে। কারণ ভাইয়ের চ্যানেলে 2500-এর বেশি সাবস্ক্রাইবার তো রয়েছে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। এর ফলস্বরূপ একটু নিচের দিকে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। সেই জন্য 1000 সাবস্ক্রাইবারের থেকে বেশি সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও এর নিচে কিন্তু অ্যাপ্লাই নাও এর অপশান দিচ্ছে না। মানে ভাই কিন্তু এখন এই সুবিধাগুলোই পাবে, মেম্বারশিপ, সুপার, শপিং। ঠিক আছে, এই যে অ্যাডসের সুবিধা, ভাই কিন্তু এখন যদি অ্যাপ্লাই করে মনিটাইজেশন হয়ে যায় তাহলে কিন্তু এই সুবিধাগুলো পাবে না। যখন ভাইয়ের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন ভাই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি ওপরের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এর অপশান দিয়েছে, আপনিও একইভাবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে লেখা রয়েছে স্টেপস টু অ্যাপ্লাই, মানে আপনাকে 3টে স্টেপ অ্যাপ্লাই করতে হবে। প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে রিভিউ বেস টার্মস। আপনাকে কি করতে হবে, জাস্ট স্টার্টে ক্লিক করতে হবে। জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম কিছু লেখা আপনার সামনে আসবে, পড়ার কোনো দরকার নেই, একদম নিচে এইভাবে টেনে টেনে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে টানছি একদম টেনে টেনে চলে যাবেন। টেনে টেনে নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স থাকবে, লেখা রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস। মানে ইউটিউবের কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। সেই জন্য এই ফাঁকা বক্সে আপনি ক্লিক করবেন, টিকমার্ক হয়ে যাবে। যেই টিকমার্ক হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টের এই বাটনটা কিন্তু কালো হয়ে গেছে। জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন, মানে আপনি ইউটিউবের নিয়ম কানুনকে অ্যাকসেপ্ট করছেন, সেই জন্যই এটা দেয়া। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিভিউ বেস টার্মস, এই যে প্রথম যে কন্ডিশনটা ছিল বা স্টেপটা ছিল সেটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে, মানে ডান হয়ে গেছে। এরপর সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, 2 নাম্বার যে স্টেপটা আমাদের কমপ্লিট করতে হবে, এটাই হচ্ছে মেন স্টেপ। আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো চলুন সেটাই করা যাক। স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কি বলছে, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে কি আপনার কি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে? ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে হচ্ছে আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। এরপরের অপশানটা দিয়েছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, মানে না আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবো। আর একদম শেষের অপশানটা আই ডোন্ট নো, ঠিক আছে, মানে আমি জানি না। ধরুন আপনার আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো আছে, আপনি ভুলে গিয়েছেন, মনে করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আই ডোন্ট নোতে ক্লিক করবেন। ঠিক আছে, তো ভাই কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানায়নি, সেই জন্য আমি নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার যদি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর দরকার হয়, আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, জাস্ট নোতে সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে শো করবে। এখানে একটা কথা বলে রাখি,
আপনি চাইলে নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে সেই জিমেল অ্যাকাউন্টটাকে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে, মানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেল রয়েছে সেটার মাধ্যমেও কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারেন। তো এখন যে পরিমাণে চ্যানেল হ্যাক হচ্ছে, চ্যানেলের সমস্যা হচ্ছে, সেই জন্য আমি আপনাকে এটাই সাজেস্ট করব, মনিটাইজেশন করার সময় আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন তখন নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে সেটাই কানেক্ট করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এতে কি হবে, আপনার ইউটিউব চ্যানেলটা যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, আপনার যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকবে, তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? সেই জন্য নতুন জিমেল অ্যাকাউন্ট বানিয়ে আপনি তারপরই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কানেক্ট করবেন। তো ভাই আগে থেকেই একটা নতুন জিমেল অ্যাকাউন্ট বানিয়ে রেখেছে, সেটাই এখন আমি আপনাদের সামনে কিন্তু অ্যাড করব। সেই জন্য এই জিমেল অ্যাকাউন্টটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, যেটা নতুন বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখন লোডিং হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস খুলে গেছে, লেখা রয়েছে অ্যাডসেন্স ফর ইউটিউব, লেটস গেট ইউ স্টার্টেড। প্রথমে আপনার যে চ্যানেল তার ইউআরএলটা থাকবে ইওর চ্যানেলের বক্সে, দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি টাচ করছি লিঙ্কে, দেখতে পাচ্ছেন কিচ্ছু হচ্ছে না। অলরেডি ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের যে ইউআরএল সেটা দিয়ে দিয়েছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন ইওর বিলিং কান্ট্রি বা টেরিটরি, মানে আপনি যে দেশে থাকেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কান্ট্রি বা টেরিটরি দেখতে পাচ্ছেন এই বক্সটা রয়েছে, জাস্ট এই বক্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে দেশটা সিলেক্ট করতে চান সেটা দিয়ে দেবেন। জাস্ট আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে যেহেতু ভাই ইন্ডিয়াতে থাকে তো আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। ইন্ডিয়া খুঁজে নিচ্ছি, কোথায় গেল ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করছি, ইন্ডিয়া খুঁজবো, ব্যাস ইন্ডিয়া চলে এসছে। ইন্ডিয়াতে ক্লিক করে দেবো। ইন্ডিয়াতে ক্লিক করার পর ইন্ডিয়া ধরে নিল। ইন্ডিয়াতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আরও অনেক লেখা চলে এলো, একটু নিচের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাডসেন্স ফর ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশনস। যদি একটু নিচের দিকে আমি চলে যাই, দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যেতে হবে। দেখতে পাচ্ছেন প্রচুর লেখা রয়েছে। একদম নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স রয়েছে আর লেখা রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এই যে এতক্ষণ ধরে লেখাগুলো স্ক্রল করলাম, এতগুলো লেখা পড়ার কোনো দরকার নেই। নিচে এসে আপনাকে জাস্ট এই বক্সে টিকমার্ক করতে হবে, ব্যাস টিকমার্ক হয়ে যাবে। ক্লিক করা মাত্রই টিকমার্ক হওয়ার পর সেট আপ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে খুলে গেছে, লেখা রয়েছে অ্যাডসেন্স ফর ইউটিউব কাস্টমার ইনফরমেশন, কাস্টমার ইনফো। এই জায়গাটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, সমস্ত যা ইনফরমেশন চাইবে আপনার কাছ থেকে, ঠিক আছে, সেগুলো আপনাকে কিন্তু খুব ভালো করে ফিল আপ করতে হবে। একটাও জিনিস যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু মনিটাইজেশনের সময় কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, আপনার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে। সেই জন্য প্রত্যেকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, ভালো করে দেখে নিন। প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে, যদি আমি পেন আইকনে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল লেখা রয়েছে, আপনি ইন্ডিভিজুয়ালি রাখবেন, মানে আপনি একা আপনার ইউটিউব চ্যানেলকে পরিচালনা করেন সেটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে। যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল রয়েছে আর অর্গানাইজেশন রয়েছে। আপনি যদি অর্গানাইজেশন চালিয়ে থাকেন, ঠিক আছে, কোনো ব্যবসা যুক্ত থাকে, সেক্ষেত্রে আপনি অর্গানাইজেশন করতে পারেন। কিন্তু আপনি যদি একা আপনার ইউটিউব চ্যানেলকে পরিচালনা করেন তাহলে ইন্ডিভিজুয়াল যেটা ডিফল্ট সেট করা আছে সেটাই রাখবেন, ঠিক আছে, কিচ্ছু করার দরকার নেই। এরপর রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস। নেম দেখতে পাচ্ছেন আপনি যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাচ্ছেন তার যে লিগ্যাল নেম, মানে ভোটার কার্ড হোক অথবা প্যান কার্ড হোক, ঠিক আছে, এই যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টে যে লিগ্যাল নেম থাকবে সেটা আপনাকে দিতে হবে। ধরুন আমি ভোটার কার্ড দেখে ফর্মটা ফিল আপ করবো, তাহলে ভোটার কার্ডে যার নামে করছি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে, তার যে নামটা থাকবে ভোটার কার্ডে সেই নামটাই কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো নেমের জায়গায় যে নামটা, মানে যার নামে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছেন তার নামটা আপনি বসিয়ে দেবেন। এরপর অ্যাড্রেস লাইন 1, এই জায়গাটা আপনাকে ভালো করে বুঝতে হবে, কারণ দুটো লাইন দেখতে পাচ্ছেন, একটা অ্যাড্রেস লাইন 1 আর একটা অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় আপনার যে পোস্ট অফিস, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পুলিশ স্টেশন, আপনি কোন টাউনে থাকেন অথবা ভিলেজে থাকেন সেটা আপনাকে দিতে হবে, বুঝতে পারলেন। প্রথমে টাউন অথবা ভিলেজের নামটা লিখবেন, এরপর পোস্ট অফিসের নামটা লিখবেন, এরপর পুলিশ স্টেশনের নামটা লিখবেন, তারপর ডিস্ট্রিক্টের নামটা লিখবেন, বুঝতে পারলেন। এইভাবে কিন্তু সাজিয়ে নেবেন, অথবা ভোটার কার্ডে যেটা থাকবে সেই মতো আপনি অ্যাড্রেস দিতে পারেন। এরপর রয়েছে অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় ধরুন আপনার বাড়ির পাশে কোনো ক্লাব রয়েছে অথবা স্কুল রয়েছে, এমন কিছু রয়েছে যার সাহায্যে আপনার বাড়িটাকে খুব সহজেই আইডেন্টিফাই করা যায়, সেরকম
এরকম কোনো ঠিকানা আপনি বসিয়ে দেবেন, তার সাথে আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর রয়েছে টাউন বা সিটি, আপনি যদি টাউনে থাকেন অথবা সিটিতে থাকেন সেই নামটা দিয়ে দেবেন। এরপর রয়েছে পোস্ট কোড, পোস্ট কোড মানে হচ্ছে পিনকোড, আপনি যে জায়গায় থাকেন, যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের যে পিনকোড আছে সেটা আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে স্টেট, যেই আপনি স্টেট এই বক্সে ক্লিক করবেন তারপর কিন্তু যত রাজ্য আছে, স্টেট আছে, সেই স্টেটগুলো দেখাবে। জাস্ট আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন ওয়েস্ট বেঙ্গল দেবেন, যদি অন্য স্টেটে থাকেন সেটা দেবেন, ঠিক আছে, আপনার মতো করে দিয়ে দেবেন। আর একদম নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশনাল দেওয়া রয়েছে। একটু আগেই আপনাকে বললাম আপনি যখন অ্যাড্রেস লাইন 2 এটা ফিল আপ করবেন তখন আপনার ফোন নাম্বারটাও তো দেবেনই, তার সাথে কিন্তু ফোন নাম্বার অপশনাল লেখা রয়েছে, এই জায়গাতেও আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন, দুবার ফোন নাম্বার বসাবেন। তো আমি এখন এটা কিন্তু ফিল আপ করে নিচ্ছি, তারপর আরো যা যা করতে হবে আপনাকে বলে দিচ্ছি। এখন আমি সমস্ত ইনফরমেশন ফিল আপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন। এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে। আপনি যখন এখানে সমস্ত ইনফরমেশনগুলো ফিল আপ করে দেবেন নিচে সাবমিট অপশন পাবেন, সাবমিটে একবার ক্লিক করবেন। যেই সাবমিটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটুখানি লোডিং হবে। এখানে বলছে অ্যাডসেন্স ফর ইউটিউব, গুগল নিডস টু ভেরিফাই ইওর ফোন নাম্বার। আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারটাকে কিন্তু গুগল ভেরিফাই করবে, সেই নাম্বারে কিন্তু একটা কোড পাঠাবে, ঠিক আছে। সেই জন্য দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা চলে এসছে। একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হাউ উড ইউ লাইক গুগল টু সেন্ড ইউ দ্য ভেরিফিকেশন কোড, মানে আপনি ভেরিফিকেশন কোডটা কিভাবে পেতে চান, মেসেজের মাধ্যমে পেতে চান নাকি কলের মাধ্যমে পেতে চান। আপনি যদি টেক্সট মেসেজের মাধ্যমে পেতে চান তাহলে টেক্সট মেসেজ SMS এ ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেল, এটাই বেস্ট অপশন। তারপর সেন্ডে ক্লিক করবেন, যেই সেন্ডে ক্লিক করবেন আপনার মেসেজ বক্সে, ঠিক আছে, নাম্বারের মেসেজ বক্সে কিন্তু সেই ভেরিফিকেশন কোডটা চলে আসবে। তো আপনি এখন দেখতে পাচ্ছেন 6 ডিজিটের যে ভেরিফিকেশন কোডটা এসেছিল এই নাম্বারে আমি কিন্তু বসিয়ে দিয়েছি, আপনাকেও কিন্তু সেই ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার সাবমিটের অপশন দেবে, জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিডাইরেক্ট টু ইউটিউব, ঠিক আছে, উই আর রিভিউইং, দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা ছিল, আপনাকে ক্লিক করার কোনো দরকার নেই, অটোমেটিক কিন্তু ইউটিউব মানে গুগল কিন্তু রিডাইরেক্ট করে দেবে। আপনি এখন দেখতেই পাচ্ছেন প্রথমে যেরকম ইন্টারফেস আমাদের সামনে শো করিয়েছিল সেরকম ইন্টারফেসেই কিন্তু আমাদের রিডাইরেক্ট করিয়ে দিল। দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা রয়েছে রিভিউ বেস টার্ম সেটা তো ডান হয়ে গেছে। সেকেন্ড যে স্টেপটা ছিল সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো আমরা করলাম, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললাম, সেখানে কি লেখা রয়েছে ইন প্রোগ্রেস, এখন কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে, মানে কি ইউটিউব এখন রিভিউ করবে। যদি বোঝে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোটা ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট রিভিউড, এখানে কিন্তু ইন প্রোগ্রেসে চলে যাবে, মানে তারপর ইউটিউব আপনার চ্যানেলটাকে চেক করবে সমস্ত কিছু ঠিক আছে কিনা, তারপর যদি বোঝে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে ইউজুয়ালি টেকস সেভারাল ডেজ বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক 2 to 3 উইকস। আপনি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানিয়েছেন সেটা অ্যাপ্রুভ হতে কিন্তু 2-3 দিন সময়ও লাগতে পারে, আবার ইন কেসেস কোনো সময় কিন্তু 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে, সেই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আর এই সেকেন্ড স্টেপটা যখনই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, তখনই কিন্তু এই যে 3 নাম্বার স্টেপটা ইন প্রোগ্রেসে চলে যাবে, আর সেটা যদি কমপ্লিট হয়ে যায় একদিনের মধ্যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সবকিছু দেখিয়ে দিলাম আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।